পঞ্চম নিয়ম, ঈশ্বর প্রাণিধান। ঈশ্বর প্রাণিধান মানে আমরা যা কিছু করি তা ইতিবাচক মনোভাব নিয়ে, আত্মসমর্পণের অনুভূতি নিয়ে করি। আমি কর্তা, এই অনুভূতিটা ছেড়ে দিই। এই অনুভূতি আপনার জীবনযাত্রাকে সম্পূর্ণরূপে বদলে দেবে। আমরা এটিকে অন্যভাবেও বুঝতে পারি। ঈশ্বরের নিকট হওয়াই ঈশ্বরের প্রাণিধানও। আমরা কখন ঈশ্বরের নিকট হতে পারি? আমরা যখন এই মুহূর্তে সম্পূর্ণরূপে নিমগ্ন থাকি, তখনই আমরা সত্যিকারের অর্থে অনুভব করতে পারি যে আমরা ঈশ্বরের নিকট। এই মুহূর্তে বেঁচে থাকার অনুভূতি এখানে খুবই গুরুত্বপূর্ণ। যখন মন অতীত বা ভবিষ্যতে আটকে থাকে না, বরং বর্তমান মুহূর্তে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে, তখনই আমরা আধ্যাত্মিকভাবে অগ্রগতি লাভ করি। ঈশ্বর প্রাণিধান আমাদের অন্যদের ভালোবাসা এবং স্নেহের সাথে দেখতেও সাহায্য করে। আমরা যদি অন্যদের মধ্যে দেবতত্ত্বকে চিনতে পারি, তাহলে স্বাভাবিকভাবেই আমরা প্রেম, যত্ন এবং করুণায় ভরা একটি জীবনধারা গড়ে তুলব। এইভাবে ঈশ্বর প্রাণিধান অনুসরণ করলে ধ্যান, আত্ম অনুসন্ধান এবং অহংকার বিসর্জনের মাধ্যমে এবং এটিকে প্রেমপূর্ণ জীবনযাত্রা রূপে দেওয়ার মাধ্যমে এটি আমাদের জীবনকে একটি উচ্চতর এবং আরও উন্নত দিকে পরিচালিত করবে। আমি বিশ্বাস করি যে আপনারা সকলেই নিয়মের চূড়ান্ত দিক, ঈশ্বর প্রাণিধান স্পষ্টভাবে বোঝার পর আজ থেকেই অবশ্যই এটি অনুশীলন শুরু করবেন। মঙ্গলম, নিত্য শুভ মঙ্গলম।